এই শীতের সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চা খাওয়ার মজাটাই আলাদা, তাই না বলো? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। সকাল বলতে এখন 9টা বেজে গেছে। তো রুটি আর চা দেখতেই পেলে খেয়ে নিয়েছি। আসলে আমার হাজব্যান্ড আজকে বাড়িতে নেই, তো ও বেরিয়ে গেছে, ও বন্ধুদের সঙ্গে পিকনিক যাবে। তো সকাল সকাল উঠে রুটি করে ও ডিম ভাজি করে দিয়েছি। রুটি, ডিম ভাজি আর চা খেয়েই বেরিয়ে গেল। আর আমরাও রুটি আর চা নিয়ে চলে এলাম। আর এই যে ঘরের মধ্যে রোদ আসে, এখানে বসে একটু করে চা খেয়ে নিয়েছি। ঘরের মধ্যে এই রোদটা যে আসে, এটা দেখতেই যেন বেশ ভালো লাগে। তারপর কিন্তু ঘরের টুকটাক কাজ যা কিছু ছিল সমস্ত কিছুই সেরে নিয়েছি, আর সেই সঙ্গে ছেলেকে পড়তেও বসিয়েছি। তো ছেলেকে কিছুক্ষণ পড়িয়ে তারপর ওকে লেখা দিয়ে তারপর এই যে আবার আমার কাজে লেগে পড়লাম। কারণ বেশি দেরি করলে তো আর চলবে না, ওইদিকে রান্নাঘরের কাজও রয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যে এই ঘরের কাজগুলি সব কিছু সেরে নিই। তো এই যে চা খেয়েছি, চা খেয়ে দেখো কাপগুলি কিন্তু এখানেই রেখে দিয়েছি, কারণ রান্নাঘরে আর যাওয়াই হয়নি। তো যখন যাব তখন নিয়ে যাব একসঙ্গে, এখন আপাতত বাইরে রেখে দিচ্ছি। তো ঘরটা ঝাড়ু দিয়ে তারপর ঘরটা মুছে চলে যাব রান্নাঘরে, কারণ বাজার থেকে আমার বর যাওয়ার আগে মাছ আর মাংস দিয়ে গেছে। মানে চিকেন খাবে আমার ছেলে বলছিল, তো কিছুদিন ধরে তো আজকে চিকেনটা রান্না করব। আর মাছ যেহেতু কাটতে হবে, তো সেই জন্য কেটে বেছে রেখে দেব আগামীকালের জন্য। তো এই যে ঘরটা মুছে নিচ্ছি, আর দেখো আমার ছেলের অবস্থা। মানে যতক্ষণ সঙ্গে বসে থাকবো ঠিক ততক্ষণই পড়বে, আর তারপর পড়া শুধু হয় নামের, মানে কোনো কাজের নয়। তো এই যে বসে আছে আর দেখো আমার দিকে তাকিয়ে আছে। মানে ওর যেহেতু সামনে পরীক্ষা, তো সেই জন্যই একটু মানে পড়াতে বসিয়ে রাখি। আর অনেক দুষ্টুমি করে জানো তো, যেদিন বাড়িতে থাকে তো সেই জন্য বই নিয়ে বসিয়ে রাখি। মানে আমার কথা হলো, মানে বই নিয়ে বসে রাখলে চুপচাপ বসে থাকে, তো চুপচাপ বসে থাকাটাই আমার কাছে অনেক। তো আমি না এটাই করি, যেদিন ও স্কুলে যায় না তারপর বেশি দুষ্টুমি করে, আমার কাজের চাপ বেশি থাকে, ওই দিন পড়া দিয়ে বসিয়ে রাখি। তো চুপচাপ বসে থাকে, আর না হলে দুষ্টুমির যন্ত্রণা, মানে আমি কাজ করতেও পারি না, আমার অনেকটাই লেট হয়ে যায়। আমার লাস্ট ব্লগে কমেন্ট করেছে তিস্তা ডেইলি ব্লগ, লিখেছে সুন্দর। থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই পাশে থেকো। আর অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আর আমার এর আগের ব্লগে কমেন্ট করেছে বসু কৃষ্ণা, যে মানে আমি এত ইরেগুলার ভিডিও দিচ্ছি। তো তোমাকেই বলছি দিদিভাই, আমি তোমাকে কমেন্টও করেছি যে আমি অনেক দিন অসুস্থ ছিলাম। আমি এতটাই অসুস্থ ছিলাম যে আমি হসপিটালে এডমিটও ছিলাম। তো সেই জন্য ভিডিও আমি অনেক দিন কন্টিনিউ করতে পারিনি। তো জানি আমার চ্যানেলটার অনেকটাই ক্ষতি হয়ে গেছে। তো তোমরা প্লিজ পাশে থাকলে সব কিছুই সম্ভব। তোমরা প্লিজ আমার একটু পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা ও সাপোর্ট পেলে সত্যিই সব কিছুই সম্ভব, আর তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তো তারপর দেখো চলে এসেছি রান্নাঘরে। আর এই যে এসে এখানে মাছ কাটতে বসে গেলাম। এখানে ট্যাংরা মাছ এনেছিল। তোমাদের দিকে কী মাছ বলে সেটা কমেন্ট করে জানিও। আমাদের দিকে তো এটাকে ট্যাংরা মাছই বলে। তো তারপর দেখো এইখানে চিকেনটাও ধুয়ে নিয়েছি ভালো করে, আর মাছটাও বেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো চিকেনটা তো আজকে রান্না করব, কিন্তু স্নান টান সেরে এসে রান্না করব। তো সেই জন্য ঢেকে রেখে দিলাম, আর মাছগুলি রেখে দিলাম ডিপ ফ্রিজে রেখে দেবো, কারণ আজকে আর সেটা রান্না করব না, আগামীকাল রান্না করব। আর যেহেতু বড় বাড়িতে নেই, তো সেই জন্য চিকেনটাই রান্না করব। আমার ছেলের চিকেন হলে আর কিচ্ছু লাগে না, তো ওর জন্য চিকেনটাই রান্না করব। আর স্নান করার আগে কিন্তু সব কিছু রেডি করে রেখে তারপর স্নানটা করব। স্নান করে এসে রান্নাটা বসিয়ে দেব। আর আমার গতকালকের একটু তরকারি আছে, সেটা গরম করে নিলেই হয়ে যাবে। তো আজকে আর অন্য কিছু করতে হবে না। তো এদিকে দেখো মশলাপাতি, পেঁয়াজ, আলু সব কিছু কেটে নিয়েছি। তো সব কিছু রেখে তারপর স্নান করতে চলে যাব রান্নাঘরটা মুছে। তো এই যে এবার রান্নাঘরটা মুছে নেব, আর তারপর স্নান টান করে এসে তারপর রান্নাটা কিন্তু তাড়াতাড়ি চাপিয়ে দেবো। ওইদিকে আবার বেলা গড়িয়ে যাচ্ছে, আর সকালবেলা তো রুটি খাওয়া হয়েছে। তো ঘরের টুকটাক কাজ করতে করতে মাছ কাটতে কাটতে অনেকটাই সময় লেগে গেছে। আমি না মাছটা বেশি ভালো কাটতে পারি না, মানে আমার অনেকটা সময় লেগে যায়। তো যেহেতু অল্প মাছ ছিল আর ট্যাংরা মাছ ছিল, তো সেটা একটু ভালো কাটতে পারি, না হলে অন্য মাছ হলে আরও অনেকটা টাইম লেগে যেত। তো সেই জন্য ঘরটা মুছে তারপর তাড়াতাড়ি করে এসে রান্নাটা বসাবো। আর আমাদের না বেশিরভাগ সময় মাছটা বাজার থেকে কেটেই আনে, কারণ আমি মাছ কাটতে পারি না, কাটতে গেলে আমার অনেকটা সময় লাগে। তো অনেক দিন মাছ যদি মানে
খাওয়ার ইচ্ছা করে, মানে ছোট ছোট মাছ তো আর সবসময় বেছে দেওয়া সম্ভব নয় বাজার থেকে আনা, কারণ অনেকটা সময় লাগে। তো ওর যেহেতু আজকে সময় ছিল না, তো সেই জন্য এইভাবেই মাছটা এনেছে, তো বাড়িতে কাটলাম। তো আমি ওকে বলি যে যেদিন মাছটা খাবে ওই দিন না এনে এর আগের দিন মাছটা আনলে আমি মনে করি সব কাজ সেরে তারপর অনেকটা সময় লাগিয়ে মাছটা বেছে নিতে পারি। তো এইভাবেই আনা হয়, কারণ অনেক ছোট মাছ তো আর সবসময় বেছে আনা সম্ভব নয়, কারণ অনেকটা সময় লাগে। তো সেই ব্যাপার। তো তারপর তাড়াতাড়ি করে এই জন্য ঘরটা মুছে নিচ্ছি, কারণ আমাকে রান্নাটাও তো এসে চাপিয়ে দিতে হবে। আর ওইদিকে ওই যে চুলায় গরম জল বসিয়েছি, তো ছেলেকে আর আমি একসঙ্গে স্নানটা করে নেব। আর যেহেতু ঠান্ডা পড়েছে, একটু গরম জল এখন যদি দিয়ে স্নানটা না করে না, তাহলে ওকে আবার মানে সর্দি কাশি ধরে নেবে। তো তারপর দেখো এখানে কিন্তু মানে স্নানটা সেরে এসে আমি রান্নাঘরে আগে চলে এসেছি। তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই যে এদিকে চিকেনটা বসিয়ে দেব। তারপর তো আস্তে আস্তে মধ্যে মধ্যে চিকেনটা হবে, তো তারপর মানে আমি বাকি কাজগুলি আছে ঘরে টুকটাক আরও, সেগুলি করে নেব। তো এখানে মাংস যেভাবেই রান্না করি সেভাবেই করছি। আগে শুধু একটু দারচিনি আর এলাচ দিয়েছি, আর তারপর এই যে পেঁয়াজ কুচি, কয়েকটা আস্ত রসুনও দিয়েছি। তো এগুলো একটু লাল লাল হয়ে এলে তারপর ওই যে সব কিছু রেখে গিয়েছিলাম মানে রেডি করে, সেটা পেস্ট করে নিয়েছি, এবার সেটা দিয়ে দেব। তো তারপর কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে চিকেনটাও দিয়ে দেব, আর তারপর চিকেনটা ঢেকে তারপর আমি বাকি কাজগুলি করে নেব। কিছু কাপড় ধুয়েছিলাম, ওইগুলি ছাদে নাড়তে যাব। আর আমি না চিকেন বলো বা মাছ মাংস সেটা যেটাই বলো, আমি না মশলাটা ভালো করে কষাই। সব রান্নার মশলা যদি ভালো কষানো হয় তাহলে তরকারিটা না খেতে স্বাদ হয়। তো সেই জন্য ভালো করে মশলাটা আগে কষিয়ে নিয়ে তারপর রান্নাটা করি। দেখো ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, আর এই যে এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা এই পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে থাকো আর তোমাদের যদি একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থেকো। তো তারপরে এই যে ছাদে চলে এলাম, কাপড়গুলো এবার মেলে দিচ্ছি। আর গতকালকের কিছু কাপড় ছিল ওইগুলি তুলে নিলাম। গতকাল না রোদটা বেশি একটা ভালো ছিল না, কিন্তু আজকে দেখো বেশ ভালো রোদ উঠেছে। তো কাপড়গুলি শুকিয়ে যাবে আজকেই। তো বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই আছো যে কিনা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। জানি না কেন করে দিচ্ছ, কিন্তু তোমরা যদি এটা ভেবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো যে আমারটা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমিও গিয়ে তোমারটা করব, তাহলে এটা একেবারেই নয়। যদি চ্যানেলটি ভালো লাগে, মানে চ্যানেলে আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারণ এইভাবে একজনেরটা সাবস্ক্রাইব করলে আবার আরেকজনেরটা সাবস্ক্রাইব করতে হবে, সেটা ক্ষেত্রে কিন্তু চ্যানেলেরই অনেকটা ক্ষতি হয়ে যায়। তো সেই জন্য আমি এটা করব না। আর যারা আমার সঙ্গে থাকো, পাশে থাকো, আমি অবশ্যই তোমাদের পাশে আছি। সেটা আজ না হোক কাল আমি তোমাদের ভিডিও দেখে তোমাদেরকে মানে তোমাদেরটা সাবস্ক্রাইব করব। আর এটাই এক নিয়ম, কারণ এইভাবে সাবস্ক্রাইব করলে আনসাবস্ক্রাইব করলে সেটা চ্যানেলটার অনেকটা ক্ষতি হয়ে যায়। তো জানি না আমি তোমাদেরকে কতটুকু বোঝাতে পারছি বা পেরেছি। যদি ভালো লাগে তাহলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর আদারওয়াইজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটারও ক্ষতি করো না, তোমাদের চ্যানেলটারও ক্ষতি করো না। তো দেখো ছাদ থেকে এসে তেল সিঁদুরটা পরে নিলাম, আর এই যে কিছু কাপড় ছিল ছাদে মেলেছিলাম, তো ওইগুলি এখন তুলে মানে গুছিয়ে রাখছি। বন্ধুরা, আমি যে তোমাদের সঙ্গে আগে কথাগুলি শেয়ার করছি ওইগুলি আমার এক্সপিরিয়েন্স নয়, কিন্তু আমি অনেকেরই মানে ভিডিওতে শুনেছি যে সাবস্ক্রাইব করলে চ্যানেলের অনেক ক্ষতি হয়। আর সেই জন্য আমি চাচ্ছি না যে আমার চ্যানেলটার প্লাস সঙ্গে তোমাদের চ্যানেলেরও মানে অসুবিধা হোক, চ্যানেলটার ক্ষতি হোক। তো যদি ভালো লাগে তাহলেই আমার সঙ্গে থেকো, কারণ আমি ইউটিউবে জার্নি শুরু করেছি, সেটা তো আর কিছুদিনের জন্য নয়, সেটা সব সময়ের জন্য। তো তোমরা যদি ভালোবেসে আমার পাশেই না থাকতে পারো, যদি সেখানে স্বার্থ দেখো, তাহলে তো আর মানে কোনোভাবেই সম্ভব নয় যে এগিয়ে যেতে মানে যাওয়ার। কারণ আজকে ভালো লাগছে করে দিচ্ছ সাবস্ক্রাইব, কারণ আগামী দিন ভালো লাগবে না, তাহলে আবার আনসাবস্ক্রাইব করে দেবে। তাতে তো আর মানে কেউই এগিয়ে যেতে পারবে না। তো আমি ইউটিউবে এসেছি তোমাদের ভালোবাসা পেতে, যদি তোমাদের ভালোবাসা না পাই সেটা আলাদা ব্যাপার, কিন্তু এইভাবে করে আমিও এগিয়ে যেতে চাই না। তো তারপর দেখো ঘরের যে টুকটাক গুছানোর কাজ সেগুলি করে চলে এসেছি। এই যে চিকেনটাও কিন্তু হয়ে গেছে, এই যে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর যেহেতু চিকেন রান্না হচ্ছে, আমার ছেলে কিন্তু বারবার আসছে যে মা কখন হবে কখন হবে। তো চিকেনটা নামিয়ে কিন্তু আগে ভাতটা বেড়ে নিচ্ছি। আমার যে গতকালকের তরকারি ছিল সবজি, সেটাও গরম করে নিয়েছি। তো
তো ওকে যেহেতু দেবো আমিও একসঙ্গেই খেয়ে নেব, তো দুইজনের ভাতটাই হেরে নিচ্ছি। আর প্রচণ্ড গরম, তো ফাঁকা ওইদিকে চালিয়ে দিলাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। টাটা।